পাকা আমের গড়গড়া পিঠা নতুনভাবে নতুন স্বাদে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে পাকা আম দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টা পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারের জারে কেটে নিয়ে নিলাম। এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে পাকা আমের রসটা ঢেলে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি দিব না, শুধুমাত্র রসগুলোকেই ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি। পাকা আম এমনিতেই অনেকটা মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আমি কমিয়েই দিলাম। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি চিনি দিয়ে দিতে পারেন। যখন রসটা এরকম ফুটে উঠেছে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের রস নিয়ে নিয়েছি, তার জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়োই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা হালকা রেখে চালের গুঁড়োগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে চালের গুঁড়িগুলো নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কাইটাকে একটা গামলায় নিয়ে চলে আসলাম। এগুলোকে আমি সুন্দরভাবে মথে নিব। অবশ্যই এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। আমের রস আর চালের গুঁড়োর মাপটা যদি সঠিক থাকে তাহলে আপনাদের কাইটাও এরকম পারফেক্ট হবে। আর পারফেক্ট কাই হলে পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হবে। তো আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। আর কিভাবে তৈরি করে নিচ্ছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি পিঠেগুলোকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই পিঠেগুলো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলোতে এই ডিজাইনটা নাও করতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনগুলো করলেই অনেক ভালো লাগে, তার জন্য আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। এতে করে দেখতেও অনেকটা ভালো লাগে পিঠেগুলো। দেখুন আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। আমি রাইস কুকারে একটা বাটি দিয়ে দিয়েছি। এর উপরে সবগুলো পিঠে দিয়ে ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এবার 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলেও পিঠেগুলো বাসায় তৈরি করে দেখবেন। পিঠেগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেলে বারবার তৈরি করবেন। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও আম আর সুজির এই পিঠাটি বানিয়ে দেখবেন। এটি খেতে এতটাই মজার যে বারবার খেতে মন যাবে। আম আর সুজি দিয়ে এই পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টি পাকা আম নিয়ে নিয়েছি। আম 2টিকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডারের জারে কেটে নিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চিপেও আমের রসটাকে বের করে নিতে পারেন। আমার আমটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমগুলোকে ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। 1 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি। পাকা আম যেহেতু এমনিতেই অনেকটা মিষ্টি হয় তাই আমি চিনির পরিমাণটা কম করে দিয়েছি। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আর যে আমের পিউরিটা আমি করে রেখেছিলাম সেই আমের পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু পিঠার স্বাদটা ভালো হবে না। আমার কাইটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে সুন্দরভাবে একটু আটা দিয়ে মথে নিচ্ছি। একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা কত সুন্দর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমি বেশি পাতলা করেও তৈরি করব না, আবার বেশি মোটা করেও তৈরি করব না। দেখুন আপনারা হয়তো পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন এটি আমি কীরকম পুরুত্বে রেখেছি।
এবারে আমি একটা ছোট ঢাকনা নিয়ে নিয়েছি, এটি দিয়ে আমি কেটে নিচ্ছি। এটি হয়তো আপনাদের সবার ঘরেই থাকে, ওষুধের সাথে এটি থাকে, তাই আমি এটি দিয়েই কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন, যে কোনো সাইজে। দেখুন আমার সবগুলো সুন্দরভাবে আমার কেটে নেওয়া হয়ে যাচ্ছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠেগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। এই পিঠেগুলো কিন্তু একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যায়। দেখুন আমার পিঠেগুলোর কত সুন্দর একটি কালার চলে এসেছে। পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলেও এই পিঠেগুলো বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আমি সবগুলো পিঠে একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।